আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক স্বাস্থ্যকর এবং হজমে সাহায্য করে এমন একটি রেসিপি। আজকে আমি আপনাদের সাথে লাবাঙের রেসিপি শেয়ার করব। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করছি। এখানে চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি ও দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পানি। এখন এগুলোকে জাল করে সুগার সিরাপ তৈরি করে নেব। এরপরে এখানে অ্যাড করে দিব হচ্ছে দুটো এলাচ, দুটো দারচিনি, দুটো গোলমরিচ ও 7-8টা লং। এগুলো দিয়ে ভালোভাবে জাল করে নেব। এভাবে সুগার সিরাপ তৈরি করে নিয়ে আপনারা ফ্রিজে রেখে ইউজ করতে পারবেন। এরপর এটা দিয়ে যে কোনো জুস, লাচ্ছি, লাবাং ও শরবতের জন্য ব্যবহার করতে পারবেন। আমি এখানে অল্প করে সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বেশি করে সুগার সিরাপটা তৈরি করে নিতে পারেন ফ্রিজে রেখে সংরক্ষণ করার জন্য। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। আমার সুগার সিরাপটা রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে নিয়ে প্যানটা চুলা থেকে নামিয়ে নিব। এরপর এটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে লাবাঙে ইউজ করতে হবে। এখন আমি একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে মিষ্টি দই। আপনারা চাইলে এখানে টক দইটাও ইউজ করতে পারেন। এখানে 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ সুগার সিরাপ। মিষ্টির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। যেহেতু এটা মিষ্টি দই, এখানে বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণে দিয়ে দিব বিট লবণ ও হাফ চা চামচের একটু কম পরিমাণে দিয়ে দিব হচ্ছে রেগুলার লবণ। এখানে দিয়ে দিব এক স্লাইস লেবুর রস। আপনারা এগুলো ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি এগুলোকে হ্যান্ড বিল্ডার দিয়ে বিল্ড করে নিব। যে কোনো অনুষ্ঠানে পেট পুরে খাওয়ার পর আপনারা যদি এই লাবাংটা খান তাহলে আপনাদের হজমে অনেক সাহায্য করবে। এখন আমি একটি গ্লাসে ঢেলে নিয়েছি পরিবেশন করার জন্য। আপনারা যে কোনো বাদাম কুচি, কিশমিশ বা কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। তো ফাইনালি রেডি হয়ে গেল আমাদের এই সুস্বাদু পুষ্টিগুণে ভরা লাবাং। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।